ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো আমি আজকে ভোর ভোর ব্লগ স্টার্ট করছি। ঘড়িতে দেখো কত বাজে। তো এত সকাল সকাল ব্লগ করছি তার কারণ অম্বুবাচী, গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা হচ্ছে। তো আমরা যাবো ভাবছি, সেই জন্য আজকে দেখো ভোর ভোর 4টে, ঘড়ি কাটায় বাজে 4টে। তো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর এখন যাব। কারণ এখন গেলে একটু ভিড়টা একটু কম হবে, কারণ হয়তো অনেকেই জানো যে এই মেলাতে যেতে গেলে তোমার নিচ থেকে পুরো হেঁটেই উঠতে হয়, পাহাড়টুকু মন্দির পর্যন্ত পুরো হেঁটেই যেতে হবে। তো হেঁটে যাওয়ার জন্য তো রাস্তায় তো মানে লোকজন প্রচুর থাকে, এমনি সন্ধ্যাবেলা যাও বা বিকালে যাও বা রাত্রেই যাও। তো আমি যেহেতু এখানেই থাকি, তো সেই জন্য ভাবলাম এই ভিড়ের মধ্যে আর গিয়ে লাভ নেই। তো আমরা ভোর ভোর যাবো, যেহেতু একটু হালকা পাতলা থাকবে, মানে হেঁটে একটু আরামে উঠতে পারি, সেই জন্য হেঁটে তো উঠতেই হবে, অনেকেই হয়তো জানো। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর আমার গলার সাউন্ড শোনা তো বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করছি। উঠে দেখো স্নান টান করে ড্রেস ট্রেস পরে তারপর ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, সেই ঘুম থেকে উঠেছি প্রায় তখন 3টেই বাজে। 3টের সময় উঠেছি, উঠে তো ঘরে কিছু কাজ থাকে তাই না, কাজটা সেরে তারপর স্নান টান করে তারপর এই তো রেডি হলাম এখন। তো চলো বেরোই, বেরিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে কথা। তো গাইস ঘর থেকে বেরিয়ে ডাইরেক্ট দেখো এখন রাস্তায় এসে ভিডিওটা অন করলাম, অনেকটা দূর এসে গেছি আর এখান থেকে ভিডিওটা করলাম। তার কারণ দেখো কত ভক্ত এসছে আর দূর দূর থেকে এসছে, সব সাধু বাবা সবাই দেখো রাস্তাতেই আছে, এরা কত কষ্ট করে এসছে মাখা মাখা দর্শন করবে বলে। তো এর জন্য আমি ভিডিওটা করলাম। চলো এবার গাড়ি পার্কিং করে নিয়েছি। এবার দেখো অনেক দূর থেকে দিয়েছে, ফ্লাইওভারের তোমার আগ থেকে আর কি গাড়ি পার্কিং করে তারপরে হেঁটে যেতে হবে। তো এখানে গাড়ি আমরা পার্কিং করে নিলাম। এবার চলো হেঁটে হেঁটে যাই এখান থেকে। দেখো গাইস কত দূর দূর থেকে লোক এসছে এই অম্বুবাচীর জন্য। দেখো সবাই এখান দিয়ে বিছানা করে করেই ছিল, সবাই উঠছে। এখন তো সেই 5টা বাজে, এখন সবাই উঠছে। কত দূর দূর থেকে ভক্তের আগমন হয়ে যায় এই অম্বুবাচীর জন্য। এত তাড়াতাড়ি এসেও কিছু লাভ নেই। তো এখানে এবার নতুন করে নিয়ম করেছে, তোমার 5টার সময় গেট খুলবে। তো দেখো গেটের সামনে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। আর রাত্রি 8টার পর প্রবেশ বন্ধ। তো সেই রাত্রি 8টায় বন্ধ করে আর সকালবেলা 5টার সময় খুলবে। তো আমি 5টা তো এখনো বাজে। তো গাইস এবার দেখো অনেক অপেক্ষার পর তারপর এবার গেট খুলছে, এবার আমরা ঢুকবো গেটের ভিতরে। তো চলো, তো তোমাদের তো আগেই বললাম যে আমরা অপেক্ষা করলাম এতটাই। তো এবার কামাখ্যার মন্দিরের ভিতরে আমরা রাস্তায় এসে বললাম। তো রাস্তায় এবার হাঁটা দিলাম, হেঁটেই যেতে হবে। তো চলো রাস্তায় কি রাস্তায় কতটা কিছু পুরোটা কিন্তু হেঁটেই উঠতে হবে, পুরো পাহাড়টা। তোমরা ভেবে চিন্তে তারপরে আসবে, জানি অনেকেরই ইচ্ছে আজকে আসে, অবশ্যই তোমরা আশা করে আসতে পারবে। সবটা চিন্তা করে তারপরে দেখো কত বয়স্ক লোকরা এসছে, আমরা এসে হরান হয়ে যাচ্ছি। কিন্তু এত বয়স্ক বয়স্ক লোকরা আসছে, তাদেরকে দেখে মানে কি বলবো, মানে মনে জোর পাচ্ছি হেঁটে আসার। তোমরাও আশা করো আসতে পারবে। ফাইনালি এসে পৌঁছলাম। তোমাদের তো রাস্তা সময় গেট খুলেছিল, তো আমরা উপরে এসে পৌঁছলাম। উপরের দিকে যাবো, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু অনেক কষ্ট হচ্ছে গাইস, অনেক কষ্ট হচ্ছে। যদিও আমার ইচ্ছে আমি এসেছি, কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো বলে ভিডিওটা শেয়ার করার পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তো চলো দেখো ফ্রিতে জল দিয়ে দিয়েছি, আমি এতটা দিয়েছি। এখন জলটা যখন দিয়েছি এসে পৌঁছে গেছে। আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তারপর
হয়েছে মা কামাখ্যার দর্শন নেবে বলে। সবাই হয়তো অপেক্ষা করবে, মন্দিরের দুয়ার খুলবে, তারপরে সবাই দর্শন করবে, তারপর যাবে। আমরা পৌঁছে গেলাম, সবারই আশা থাকে, আশা রেখে নিয়েছি এবার মন্দিরের এবার প্রবেশ করো। দেখা যাক তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে পারি। এত লোক কি হবে, ভিড় তো হবেই, তাই না? তো চলো মন্দিরের ভিতরে গিয়ে যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে দেখো এদিক দিয়ে ভিতরে যাচ্ছি, এখানে তোমার এটা হচ্ছে বলি ঘর। এখানে ওই যে বলে যাদের মানত থাকে তারা এখানে বলি টলি দেয়, এইটা হচ্ছে বলি ঘর। এখানে দেখো কত সাধু বাবা সন্ন্যাসী সব দিয়ে ভর্তি হয়ে গেছে, সবাই এসে এখানেই আছে। আর দেখো আমি যে তোমাদের সঙ্গে একটু দেখালাম। আর এই দেখো তো এবার চলো এই দিকটা গিয়ে আমি মন্দিরের চারিদিকটা ঘুরে তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে এটাই। আর দেখো এখানেও ভিড়, প্রচুর ভিড়, মানে ভিডিও যে করবো সেটাও মানে পসিবল না এরকম আর কি। এতটা কষ্ট হচ্ছে ভিডিও করতে, তবুও করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তোমরা যারা আসতে পারোনি তারা যাতে, আর এটাই বসে আসামের মধ্যে গুয়াহাটিতে অবস্থিত, ভালো যে এটাকে নর্থ ইস্টের কুম্ভ মেলায় বলে। ভিডিওটা করে তোমাদের চলো, তোমরা হয়তো অনেকে অনেকটা জানো, আমি যতটুকু জানলাম সেতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আরো দেখো এটা হচ্ছে আমাদের সঙ্গে কি শেয়ার করা যায়। আমরা আসলাম এদিক থেকে মন্দিরটা দেখিয়ে দিলাম। ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখে না করে কেমন লাগছে তোমরা কিন্তু বলবে অবশ্যই কমেন্ট করে। তো এটা যে দেখছো এই এতটা ভিড়ের মধ্যে কিন্তু অনেকটা কষ্ট করে ভিডিও করছি বন্ধুরা। তো আর যদিও আমার ইচ্ছেতেই আমি গেছি, তবুও ইচ্ছে হলো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা করে একটু শেয়ার করি, সেই জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। এটা হচ্ছে তো দেখো তোমরা যারা একটু মানত করে যে এটা মানত সেটা মানত সব বলি। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরে যাওয়ার রাস্তা। তো এখানে তোমার এখন তার ভিতরে ঢুকতে দিবে না, আমরা এমনি সময় যখন নর্মাল সময় পুজো দিতে আসি তো এই দিক দিয়ে আমরা যাই। সবাই এখানেই বসেছে এই বলি ঘরটার মধ্যে। দেখো সবাই সাধু বাবা একটু তোমাদের বসে আছে তবে। আর এদিকে দেখো বসার জায়গা করা আছে, এগুলো সিঁড়ি সিঁড়ি বানানো আছে। আমরা এমনি সময় গেলে আমরাও বসি এখানে। কিন্তু মানে চারিদিকটা দেখতে এতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগছে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা সুন্দর দেখতে। আর মন্দিরের ভিতরে আসলে যেন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তোমরা যারা আসোনি, কত লোক এসেছে কি বলবো, যতবার মানে বলছি মানে ততবারই মানে হয়ে যাচ্ছে। আর এখানে একটু কমেন্ট করে জানাবা তোমাদের কেমন লাগে। সবাই স্নান টান করছে, সাধু বাবারা যত এসছে সবাই এখানেই আছে, সবাই এখানে তো স্নান করছে। এমনি আমরা আসলে এখানে হাত পা ধুয়ে তারপর পুজো দিতে যাই। এখন আর নামলাম না কারণ অনেকটা ভিড় আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সাধু বাবা আছে। তো চলো তো যাই, আমিও দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো সেটা। আর এই হচ্ছে মন্দিরের দরজা, এদিক দিয়ে লাইন ধরেও পুজো দেওয়া যায়। এখানে তো এখন ঢুকতে দিবে না, সেই জন্য ব্রাহ্মণটা এইভাবে দাঁড়িয়ে আছে। এগুলোকে পান্ডা বলে। যে কামাখ্যা মন্দিরে যে এসেছো সে জানো যে পান্ডা ধরেও পুজো দিতে হয়। তো এগুলো পান্ডা এইভাবে দাঁড়িয়ে থাকে। তো এই দেখো মন্দিরের উপরটা কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে, মানে মন্দিরে আসলে নিজের মনটাই মানে অন্যরকম হয়ে যায় আর কি। যারা এসছো এই কামাখ্যা মন্দিরে তারা নিশ্চয়ই জানো। তো এবার চলো এদিক দিয়ে গিয়ে তারপর পুকুর ঘাটে যাবো আমরা। এমনি সময় এলে তো পুকুর ঘাট থেকে আমরা হাত পা ধুই, তারপরে যাই পুজো দিতে। আর দেখো বলতে বলতে চলেও এলাম এই পুকুর ঘাটে। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়, সবাই স্নান করছে, সাধুরা যারা এসছে সবাই স্নান করছে এখানে। তো আমি আর নামলাম না, আমি উপর থেকে ভিডিওটা করলাম কারণ অনেকটা ভিড় হয়ে আছে এখানে। এখানে নামাটা মানে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, সেই জন্য আর আমি নামলাম না, তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দিলাম। আর দেখো সব সাধু বাবারা সাধনায় বসেছে, অনেকে অনেক কিছু করছে, এতটা তো জানি না, যতটা জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদেরকে বললাম। আর যে জানো একটু বলবে প্লিজ কমেন্ট করে। এখন আমরা নেমে যাচ্ছি, তো ঘুরলাম আর যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা একটু কমেন্ট করে বলো যে কেমন লাগছে তোমাদের দেখে। এবার নেমে যাচ্ছি, আধা রাস্তা নেমেই এসছি, তারপর আমি ভিডিওটা অন করলাম। আর অনেকটা হরান লাগছে এর জন্য মানে ভিডিওটা সঙ্গে সঙ্গে স্টার্ট করিনি, এখন করছি। আর দেখো কি পরিমাণে রৌদ্র পড়েছে, ওঠার সময় তো আরামে আরামে উঠেছি, এবার দেখো রৌদ্র। তো এখন আরও অনেক লোক উঠছে উপরে। এখন তোমার কটা বাজে, 8টাও বাজেনি। তো আমরা এখন নেমে যাচ্ছি, আর এই 8টাই বাজেনি, এখনই দেখো কি পরিমাণে রৌদ্র উঠেছে, মানে এখন বেশি কষ্ট হচ্ছে। চলো আগে দেখি আর কি করতে পারি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
গাইস এখানে দেখো দাঁড়িয়েছি, আমরা লাইন ধরেছি সবাই মিলে। এখানে পুরি তরকারি দিচ্ছে, তো পুরি তরকারি খেয়ে যাবো আজকে, সেই জন্য লাইন দিচ্ছি। এবার আমরা নেমেই পড়েছি, নিচে এসে এখানে পুরি তরকারি দিচ্ছে। তো ভাবলাম সবাই লাইনে দাঁড়াচ্ছে, আমরাও একটু লাইনে দাঁড়িয়ে খেয়ে নিই। তো গাইস ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই দেখো মন্দির থেকে বেরিয়ে আসলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যতটা সম্ভব হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা বাই বাই, আজকের মতো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।